নবদ্বীপে যেমন নিতাই চরণ ভজলে গৌর পায়, বৃন্দাবনে ঠিক বাবা রাধা চরণ ভজলে তবে তো আমার কৃষ্ণ চরণ মিলবে। মনে রেখো মা, আমার কিশোরীজিকে আগে ভজন করতে হবে, বৃন্দাবনের মাটিতে। জানেন জগন্নাথ নামে একজন ভক্ত ছিল, বাবা মা ছোটবেলায় ছেলেটার নাম রেখেছিল জগন্নাথ। এখন তো এসব নাম টাম রাখে না বাবা, সব সিনেমা সিরিয়াল দেখে আর তাদের নামগুলো ছেলে মেয়েদের রাখে। তার ছেলের নাম রেখেছিল জগন্নাথ, মানে একেবারে নাস্তিক। নামটা ছিল জগন্নাথ কিন্তু নাস্তিক, মানে ঠাকুর দেবতা মানতো না, ভগবানের আরাধনা করতো না, শুধু একজনকেই ভালোবাসতো, তার বউকে। আর তার বউটা বাবা ভক্তিমতী ছিল, ভগবানের সর্বক্ষণ সেবা পূজা করত। আর তার বউয়ের নাম কি ছিল জানো? কিশোরী। একটু আস্বাদন করবেন বাবা যারা মানে খুব বউকে ভালোবাসে। এই কিশোরীকে ভালোবাসতো, আর কাউকে ভালোবাসতো না। মানে কিশোরী মানে তার বউ, মানে রাধারানী কিশোরী নয়, মানে কিশোরী ছিল তার বউ। বউকে এতটা ভালোবাসতো মানে সেটা বাবা মুখে বলা যাবে না। মানে দোকান ছিল, দোকানে বাবা থাকতো, মানে 1000 বার, মানে দিনে 10-11 বার হয়ে যাবে বাড়িতে আসবে, মানে কোনো ছলে বলে, মানে বউয়ের মুখ না দেখলে থাকতে পারে, মানে ছলে বলে তাকে আসতেই হবে। কোন সময় বাবা ইচ্ছা করে দোকানের চাবিটা ফেলে যাচ্ছে, মানে আবার দ্বিতীয়বারে আসতে হবে, এই যা চাবিটা তো আনতে বলে গেছে, কিন্তু বাবা চাবিটা ফেলে এসেছে ইচ্ছা করে। কেন? যাতে বউটার মুখ একবার দেখতে চায়, মানে একেবারে চোখে হাজার। তা এতটাই বউকে যখন ভালোবাসে, আর বাঁচতে বাঁচতে বাবা একদিন বাবা দৈব দুর্ঘটনা, স্বামী আছে দোকানে বাবা, হঠাৎ দুর্ঘটনা সেই কিশোরীর মৃত্যু হয়ে যায়। তা কিশোরী মৃত্যু হয়েছে সেটা তখনও জগন্নাথ জানতো না। তাকে জগন্নাথ কি করেছে, সারাদিনে তো 10-11 বার হয়ে যায় বউকে দেখতে আসে, তো আবার এসেছে বাবা দেখতে। আর দেখতে এসে বাবা দেখে না বাবা মাটিতে মুখ ঠুকে পড়ে আছে। কি কিশোরী, তোমার কি হয়েছে? তুমি এমন করে মুখ ঠুকে পড়ে আছো কেন? তাড়াতাড়ি করে জগন্নাথ গিয়ে বাবা বুকে করে তুলে নিয়েছে। নিয়ে বাবা দেখে না দেহটা শীতল, নাসিকায় হাত দিয়ে দেখছে নিঃশ্বাস পড়ছে না, মানে কিশোরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। চিৎকার করে ডাক দিল, কিশোরী! বুকে করে নিয়ে কাঁদছে পাগলের মতো। আর কেউ ছিল না, সারাদিনে বাবা শুধু কিশোরী কিশোরী বলেই যা। 3 দিন হয়ে গেল বাবা বউকে ছাড়ছে না। এবার পচা গন্ধ বেরোচ্ছে, বাড়িতে গ্রাম দূষিত হয়ে যাবে। গ্রামের লোকজনেরা সবাই এসেছে, জগন্নাথ তুই এবার তোর বউয়ের দেহটা ছাড়, আমরা দাহ করতে যাব। না, ওকে ছাড়া যে আমি একটা দিন থাকতে পারবো, আমার কিশোরীকে আমার কাছ থেকে নিয়ে যাব না। কিন্তু বাবা গ্রামের লোক জোর করে আজকের কিশোরীকে বুক থেকে টেনে নিয়ে চলে গেল দাহ কাজ করতে। আর যখনই দাহ কাজ করে করা হয়ে গেল, কিন্তু বাবা সেই জগন্নাথ কিশোরীটা বলে না, খাওয়া দাওয়া বন্ধ। কোথায় আমার কিশোরী, কোথায় আমার কিশোরী? কিশোরী একবার আমার কাছে এসো, আমি যে তোমায় ছাড়া থাকতে পারি না, তুমি কি জানো না? কিশোরী কিশোরী বলে ডাকছে বাবা। ডাকতে ডাকতে মথুরায় চলে গেল। মথুরা থেকে বাবা বর্ষানায় গিয়ে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, পাগলের মতো চেহারা। খাই না, দাই না, ঘুমাই না,
শুধু কিশোরী দেখা দাও, কিশোরী দেখা দাও। কিন্তু বাবা আমার বার্সানায় লাডলি কিশোরীকে ডাকছে না, ডাকছে তার বউ কিশোরীকে। তা বার্সানায় আমার রাধারানী সিংহারে বসেছে, মানে সাজতে বসেছে। আর ওই যে জঙ্গল থেকে আওয়াজটা আসছে, কিশোরী দেখা দাও, কিশোরী দেখা দাও, কিশোরী দেখা দাও। ললিতা, ললিতা, কে কে আমায় কিশোরী কিশোরী বলে ডাকছে? আমার যে হৃদয়টা ব্যাকুল হয়ে উঠেছে, আমি যে থাকতে পারছি না। কার এমন আকুল প্রাণে ডাক, কার হৃদয়ে জুড়ানো ডাক? ললিতা, বিশাখা, একবার দেখে আয় কি আমায় কিশোরী বলে ডাকছে। ললিতা বলছে, তোর মাথাটা গেছে, তোকে ডাকবে কেন? তোকে ডাকেনি। ও একটা লোক, তার বউ মরে গেছে অনেকদিন আগে, তার বউয়ের নাম কিশোরী। আর কিশোরী কিশোরী বলতে বলতে সে সারা মনে মনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তার বউকে পাবে বলে। তোকে ডাকেনি ললিতা, কিন্তু ও ডাকছে ওর বউকে, কিন্তু নামটা তো আমার, ওই নামটা আমার, ওই নামটা ওর বউয়ের নাম। তুই একবার আমার ভক্তকে আমার কাছে, রাধে তুই কি বলিস? ও নাস্তিক, ও কোনোদিন কৃষ্ণ ভজন করেনি, কোনোদিন তোর চরণ ভজন করেনি, কোনোদিন মন্দিরে যায়নি, কোনোদিন সেবা পূজা করেনি। আর তুই বলছিস কিনা ওকে আনবো তোর কাছে, তোর চরণে? অসম্ভব, এটা হতে পারে না রাধে। রাধারানী বললেন, ললিতা ভক্ত যদি অশ্রদ্ধা বলে, যদি একেবারে রাধারানীর নাম উচ্চারণ করে ডাকে, আমি বর্ষালয়ে বসে থাকতে পারি না। যদি একবার আমাকে কেউ রাধা বলে ডাকে, আমাকে কেউ কিশোরী বলে ডাকে, আমি ভগবানের প্রিয়সী হয়ে আমি তৎক্ষণাৎ সেই ভক্তকে আমি আমার চরণে আশ্রয় দিই। আমি যে ভক্ত বড় ভালো ললিতা রে, একবার ওই ভক্তকে আমার নিধনে নিয়ে গা। ওরে ললিতা, তুই আমার ভক্তকে একেবারে আমার কাছে নিয়ে ললিতা বিশাখা প্রবেশ করিয়েছে বাবা। সেই ভক্তটি, যে ভক্তটা একেবারে নাস্তিক, তাকে প্রবেশ করিয়েছে বাবা নিধনে। আমার রাধা মাধব রাধা রানীকে সঙ্গে লইয়া আজ যেই না নিধনে বসে আছে আমার লাডলি কিশোরীজি, এইবার সেই জগন্নাথের মাথার উপরে হাতটা রেখেছে। আর যেই না হাতটা দেওয়া
ভুলে গেল তার বউ কিশোরীর কথা। আজ রাধা রানীর কিশোরীর চরণে দেহ মনে প্রাণটা জগন্নাথ রাধা রানীর চরণে দিল। কেমন ভক্ত ওরে এমন ভক্ত আমি দেখি আস্তে তাহলে মনে রেখো মা, যদি ভগবানের নামে কারোর নাম হয়, আমার কিশোরীর নামে যদি কারোর নাম হয়, সেই নামও যদি উচ্চারণ করে তুমি ভালোবাসো, কোনো না কোনো দিনে তোমার রাধারানীর কৃপা হবে। তাই গৌরে প্রেমানন্দে হরি বল। যেটা ভাগবতে অজামিলের হয়ে গেল, নারায়ণ নারায়ণ বলে বলে শেষে বাবা যে অজামিল খুন করলো, ডাকাতি করলো, সেই অজামিল ভগবানের চরণ প্রাপ্তি হয়ে গেল। হ্যাঁ, তাই আজকে চৈতন্য মহাপ্রভু কি করছে গো? ভাবটা কৃষ্ণ ভাব। আজ সিংহাবেনু মরালি আজ করিয়া জয় ধনী আজ সিংহাবেনু কিভাবে রে আস্তে অমাইরা উলু কই মাঠে দাও দেখি একবার উলু ধ্বনি প্রেম সে। আজ সিংহাবেনু মরালি কিভাবে রে আমার আমার গৌর হরি নিতাই গৌর হরি বল। আজ সিংহাবেনু করিয়া জয় বলি হই হই আয় হই হই বলিয়া ওরা আমার খিরায়ে পাচনি পাচনি অমাইরা পাঁচনি মানে কি? গরু চড়ানো লাঠি। তাছাড়া আমার মহাপ্রভুর ভাবটা তো কৃষ্ণ, তো হাতের লাঠিটা কি নবদ্বীপে আছে? তাহলে কি করছে? অঙ্গুলি লোলাইছে, অঙ্গুলি লোলাইছে এই জগজীবের তরিয়া, জগজীবের তরিয়া। আবার বলছে হই 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 বলি যে আমার হয় আমি তার বলি যে আমার হয় আমি তার। চৈতন্য মহাপ্রভু আমার দুটো বাহু প্রসার করে দাঁড়ায় আছে। তাহলে বলছে যে আমার হয় আমি তার হই। তাহলে যে হয় না কি ভগবান তার হয় না?
বলে হই 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 প্রভু আমারে বাহু প্রসারিয়ে দাঁড়াইছে হই 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 বাহু প্রসাদ দাঁড়াইছে হই 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 আজকের বাবা মহাপ্রভুর ভাবটা কৃষ্ণ ভাব আঙুল দিয়ে বাবা ওই পাঁচন বাড়ির মতো ঘোরাচ্ছে আর অমাইরা সিংহা নাই মুরলি নাই তাহলে কি করছে দেখবেন বাবা ফাংশন টাংশন হলে ছেলেরা পারে তবে আমি পারি না ওই শিখা যায় না এটা ওদের দোষ নয় কলির ছেলে মেয়েদের দোষ ভগবান নিজে করেছে গো নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে সে বাঁশি পাচ্ছে না সিংহা পাচ্ছে না সিটি বাজাচ্ছে হ্যাঁ তার নবদ্বীপে যখন বাঁশি নাই সিংহা নাই তার সিটি যখন বাজাচ্ছে ভক্তগণ সবাই ছুটে এসেছে হরি বল কে কে আছে রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ সঙ্গে নিত্যানন্দ সঙ্গে নিত্যানন্দ মাইরা গুরু ধ্বনি রামায় সুন্দরানন্দ আজ সঙ্গে নিত্যানন্দ আজ সঙ্গে নিত্যানন্দ সঙ্গে নিত্যানন্দ